সবাই ভালো আছো? আজকে আমি যে প্রশ্নটা নিয়ে এসেছি সেটা হচ্ছে অনার্স তৃতীয় বর্ষের ইলেকট্রনিক্স 1 এই কোর্সটির একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। যারা 2023 সালে অনার্স ফাইনাল পরীক্ষা বসবা তাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট, এবং প্রশ্নটি হচ্ছে থেভেনিনের উপপাদ্য বিবৃত ও প্রমাণ করো। সো চলো পড়াশোনায় চলে যাই। শুরুতে দেখে নিচ্ছি থেভেনিন উপপাদ্যটা কি। থেভেনিন বলছে যে কিছু সংখ্যক রোধ ও ভোল্টেজ উৎস সংযুক্ত দুটি আউটপুট। আমরা ধরে নিচ্ছি যে আমাদের কাছে যে সার্কিটটা আছে আর সেই সার্কিটে একটি মাত্র ভোল্টেজ আছে, মনে করি এই সার্কিটটা, এবং এখানে দুটি রোধ আছে R1 এবং R2। তাহলে থেভেনিন বলছে তার উপপাদ্যে যে কিছু সংখ্যক রোধ ও ভোল্টেজ উৎস সংযুক্ত বিশিষ্ট যে কোনো রৈখিক নেটওয়ার্ক। রৈখিক মানে কি? রৈখিক মানে লিনিয়ার। অর্থাৎ থেভেনিনের এই থিওরিটা শুধুমাত্র লিনিয়ার সার্কিটের জন্যই প্রযোজ্য হবে, কোনো কমপ্লেক্স সার্কিটের জন্য এটা প্রযোজ্য হবে না। এটা হচ্ছে থেভেনিনের এই উপপাদ্যের একটা সীমাবদ্ধতা। তাহলে থেভেনিন বলছে যে কিছু সংখ্যক রোধ ও ভোল্টেজ উৎস সংযুক্ত দুটি আউটপুট প্রান্ত বিশিষ্ট যে কোনো রৈখিক নেটওয়ার্ককে একটি তুল্য রোধ বর্তনী অনুযায়ী RTH, এখানে TH দ্বারা থেভেনিন বোঝাচ্ছে একটি তুল্য রোধ RTH ও একটি মাত্র উৎসের শ্রেণী, একটি মাত্র উৎস হচ্ছে VTH আর থেভেনিনের ভোল্টেজ সমবায়ের মাধ্যমে প্রতিস্থাপন করা যায়। একেই বলা হচ্ছে থেভেনিন উপপাদ্য। অর্থাৎ আমাদের কাছে যদি এমন একটি সার্কিট থাকে, লিনিয়ার সার্কিট, যেখানে এক বা একাধিক উৎস থাকতে পারে, ভোল্টেজ উৎস, কারেন্ট উৎস এবং এক বা একাধিক রোধ থাকতে পারে, এবং তার যদি আউটপুট দুই প্রান্ত বিশিষ্ট হয়, এরকম আউটপুট যদি মনে করি A এবং B দুই প্রান্ত বিশিষ্ট হয়, তাহলে আমরা বলতে পারি এই সার্কিটটাকে আমরা এভাবে লিখতে পারি যে সেই সার্কিটের সমস্ত ভোল্টেজকে আমরা শুধুমাত্র একটা ভোল্টেজ VTH এবং রোধকে RTH থেভেনিনের রোধ দ্বারা লিখতে পারি। এটাকেই বলা হচ্ছে থেভেনিনের উপপাদ্য। এবং আমাদের খেয়াল রাখতে হবে যে এই ভোল্টেজ সোর্স, থেভেনিনের ভোল্টেজ এবং থেভেনিনের রোধ সবসময় কি থাকবে, কোন সংযোগে থাকবে? শ্রেণী সংযোগে থাকবে, শ্রেণী সংযোগে থাকবে, প্যারালাল নয়। ওকে, এখানে আমরা বলে দিচ্ছি যে RTH হচ্ছে থেভেনিনের রোধ এবং VTH হচ্ছে থেভেনিনের ভোল্টেজ। তাহলে এই সার্কিট সমাধানের জন্য আমরা কি করতে পারি? আমাদের কিছু পদ্ধতি আছে এখানে। তার মধ্যে 1 নম্বর পদ্ধতি, আমাদের যে লোড থাকবে, লোড RL, চিত্রে চলে যাই। এই যে লোড RL, এই লোডটাকে আমাদের শুরুতে কি করতে হবে? বাদ দিতে হবে, খুলে ফেলতে হবে। দ্বিতীয়ত ভোল্টেজ উৎসকে শর্ট সার্কিট করতে হবে। শর্ট সার্কিট কেমন? মনে করো যে এখানে তোমার ভোল্টেজ আছে, এই ভোল্টেজটাকে এখানে রাখা যাবে না, শুধুমাত্র একটা তার দিয়ে সংযুক্ত করে দিতে হবে ভোল্টেজটাকে, অর্থাৎ এখানে কোনো ভোল্টেজ নাই। এখন এই ভোল্টেজ সোর্স, এর মধ্যে আমরা জানি যে অভ্যন্তরীণ রোধ ছোট্টতম R থাকতে পারে। যদি কোনো ভোল্টেজ সোর্সে এরকম অভ্যন্তরীণ রোধ R থাকে, তাহলে সেই অভ্যন্তরীণ রোধটাকে আমরা এইভাবে এখানে লিখে দেব R। ওকে, তাহলে কারেন্ট উৎস যদি থাকে, কারেন্ট উৎস যেমন কি? কারেন্ট উৎস হচ্ছে এরকম, যে যদি কোনো সার্কিটে থাকে যে এখান থেকে মনে করো 5 অ্যাম্পিয়ার কারেন্ট বের হচ্ছে, এরকম যদি কারেন্ট সোর্স থাকে, তাহলে সেই কারেন্ট সোর্সটাকে আমরা কি করে দেব? ওপেন করে দেব। ওপেন মানে হচ্ছে ঠিক এরকম, যে এখানে কোনো কারেন্ট সোর্স নাই, জাস্ট এই জায়গাটা ফাঁকা হয়ে যাবে। ওকে, এই হচ্ছে সার্কিট সমাধানের পদ্ধতি। চলো দেখি আমরা এই থেভেনিন উপপাদ্যটা কিভাবে প্রমাণ করা যায়। সো শুরুতেই আমরা একটা সার্কিট ধরে নিলাম যার ভোল্টেজ উৎস হচ্ছে V, এবং এখানে দুইটা রোধ আছে R1 এবং R2, এবং এই সার্কিটের আউটপুট প্রান্ত দুইটা, একটা হচ্ছে A প্রান্ত আর একটা হচ্ছে কি B প্রান্ত, এবং এখানে লোড রেজিস্ট্যান্স সেটা RL এবং লোড কারেন্ট হচ্ছে IL। তাহলে আমরা বলে নেই যে এই যে, তাহলে আমাদের কি করতে হবে? আমরা শুরুতে যদি স্বাভাবিকভাবে যদি এই সার্কিটটার মোট লোড কারেন্ট বের করি, স্বাভাবিক যে সার্কিট সলিউশন,
সার্কিট সমাধানের ক্ষেত্রে যদি আইএলটা বের করি তাহলে কীভাবে বের করা যায়, যে আমরা প্রথমে ধরে নেব যে এই সার্কিটে যতগুলো রোধ আছে সেই রোধগুলোর সমষ্টি কী, অর্থাৎ আর ইকুইভ্যালেন্ট কত। এখানে R1 তার সাথে কি R2 এবং RL এরা কি আছে, R2 এবং RL এরা নিজেরা কি আছে, নিজেরা হচ্ছে সমান্তরাল সমবায় সংযুক্ত। সমান্তরাল সমবায় R1 এর সাথে শ্রেণী সমবায় আছে, তাহলে আমরা লিখতে পারি R1 প্লাস R2 প্যারালাল RL। সেখান থেকে আমরা মোট রোধ পেয়ে যাই R1 R2 প্লাস R1 RL প্লাস R2 RL ডিভাইডেড বাই R2 প্লাস RL। ওকে, তাহলে মোট কারেন্ট কত, মোট কারেন্ট আমি ধরে নিলাম এই সার্কিটের মোট কারেন্ট হচ্ছে I টোটাল। তাহলে I টোটাল সমান কি, সার্কিটের ভোল্টেজ ডিভাইডেড বাই সার্কিটের মোট রোধ। তাহলে সার্কিটের ভোল্টেজ V এবং সার্কিটের মোট রোধ হচ্ছে R ইকুইভ্যালেন্ট। তাহলে মান বসালে আমরা I টোটালের মান পেয়ে যাচ্ছি এত। আমাদের দরকার কি, বর্তনীতে লোড কারেন্ট IL দরকার। তাহলে IL বের করতে হলে কি করতে হবে, ভোল্টেজ ডিভাইডার রুল ফলো করলাম আমরা, যে IL সমান R2 ডিভাইডেড বাই R2 প্লাস RL ইন্টু I টোটাল। এখন তোমরা যদি এই সূত্রটা না বুঝো তাহলে তোমরা সিম্পলি এখান থেকেও বের করতে পারো, যে যেহেতু R2 এবং RL এরা পরস্পর কি আছে, এরা পরস্পর প্যারালালি যুক্ত, কাজে উভয়ের ভোল্টেজ সমান, দ্যাট ইজ আমি ধরে নিলাম I2 R2 সমান IL RL। এখানে I2 মানে কি, আমরা যদি এখানে I2 মানে কি, তাহলে কিরশফের সূত্র থেকে আমরা যদি জানি, যেহেতু I টোটাল সম্পূর্ণ সার্কিটের কারেন্ট, তাহলে এখানে এসে সেই I টোটালটা ভাগ হয়ে এদিকে যাচ্ছে IL, এইদিকে আমরা ধরে নিলাম I2। তাহলে আমরা ধরে নিচ্ছি যে I টোটাল সমান I2 প্লাস IL। তাহলে সেখান থেকে পাই I2 সমান I টোটাল মাইনাস IL। তাহলে এই মানটা যদি আমরা এখানে বসাই তাহলে I টোটাল মাইনাস IL ইন্টু R2 সমান IL RL। সো এভাবে আমরা সমাধান করে IL এর মান পেয়ে যাব ঠিক এইরকম। এখানে I টোটালের মান বসালে আমরা IL এর মান পাবো VR2 ডিভাইডেড বাই R1 R2 প্লাস R1 RL প্লাস R2 RL। এটা আমরা স্বাভাবিকভাবে সার্কিট অ্যানালাইসিস করে এই লোড কারেন্টের মানটা পেলাম। এখন আমরা